যে যে প্রসেসে মিটফুডে হত্যাকাণ্ডটা ঘটেছে, এই প্রসেসটাও সন্দেহজনক। একটা মানুষকে আপনি পিটাইলেন, দোকান থেকে পিটায়া রাস্তায় আনলেন, হুম। রাস্তায় আইনা তাকে উলঙ্গ করলেন, তার শরীরের উপর উঠে নাচলেন, তারপরে তাকে পাথর মারলেন। একটা মানুষকে মারতে এতগুলো প্রসেস ফলো করতে হয় না। আপনি যদি মারতে চান, আপনি আইনের ছাত্রী, আমরা যারা ক্রিমিনোলজি পড়েছি, যিনি মারতে চায় তিনি চায় হচ্ছে কুইকলি মেরে পালিয়ে যাওয়াটা। এখানে যিনি মেরেছেন তিনি কিন্তু পালিয়ে যাওয়াটা তার মাথায় ছিল না, লম্বা সময় ধরে তিনি সিসিটিভির হুম। ফুটেজের ফ্রেমের মধ্যে ছিলেন। অতএব এই প্রসেসটা খুবই সাসপিশিয়াস, যে একটা ঘটনাকে কি পরিমাণ টর্মেন্ট করা যাবে এই ঘটনাটাকে দিয়ে জাতিকে, এবং কি পরিমাণ নাড়া দেওয়া সম্ভব, এবং সেই ইমোশনাল নাড়া দেওয়ার পরে এখানে পক্ষ বিপক্ষ ক্রিয়েট করা। এবং দুই পালিয়ে যাওয়ার টেনশনটা তো ইদানিং খুব বেশি মনে হয় না, কারণ বিভিন্ন জায়গায় মানুষ মব বা প্রেশার গ্রুপ তৈরি করে করে বাংলাদেশে মানুষটা তখন তো আসলে পালানোর প্রয়োজন হয় না, বরং পালাচ্ছে। এগুলোকে জাস্টিফাই করা হয়। না না, ব্যাপক পালাইতেছে, কি বলেন আপনি? এই যে রিসেন্টলি যারা খুন খারাপি করছে, কাকে ধরছে, মানে কার এরকম সিসিটিভি ফুটেজ আসছে? এই যে আপনি 1700 1800 খুন হয়েছে গত 1 বছরে অথবা এই 11 মাসে, এদের কার এই খুনের হত্যাটার ভিডিও আসছে? এরকম কয়জনেরটা আসছে? আচ্ছা, সব তো আর খুন না, ধরেন রাস্তায় পিটানো হচ্ছে, সেটির ভিডিও তৈরি চলে আসছে, কাকে ধরা হচ্ছে, আর তখন আশপাশে মানুষজন থাকছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকছে, কিছু হচ্ছে না, বা জুতার মালা দেওয়া হচ্ছে বা বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে, এটা আবার যারা করছে তারাও ভিডিও করছে। মানে কিছু কিছু ঘটনার অবশ্য ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্দেহ নাই আপা, কিন্তু এই ঘটনার ব্রুটালিটি আপনি অন্য ঘটনাগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এটা আপনি মানে লোক, বিষয়টা কিরকম, একবার থাপ্পড় মেরে দেখলাম কিছু হয় না, পরের বার একটা দিলাম, আরেকটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, কিছু যখন হয় না তখন একটা সাহস হয়ে যাচ্ছে যে আমি আরো করতে পারি এগুলো। এটা এটা আমার কাছে মনে হয়েছে যে এটা এটা সাফিসিয়েন্টলি একটা বিষয় অ্যাচিভ করবার জন্য যেই লেভেলের ব্রুটালিটি তৈরি করলে আপনি এই ডিভিশনটা ক্রিয়েট করতে পারবেন, হুম। সেই লেভেলের একটা ব্রুটালিটি এখানে ক্রিয়েট করা হয়েছে। লগি বৈঠার ঘটনার মতো, আপনি 2006 সালে আওয়ামী হুম। লীগ 28 অক্টোবর যেভাবে কুকুর বিড়ালের মতো করে জামাত শিবির থেকে বিরোধী দলীয় নেতাকর্মী 28 জনকে হত্যা করেছে ঢাকাতে, এই লগি বৈঠার আন্দোলনটা কিন্তু একটা রেগুলার পলিটিক্যাল ডেমনস্ট্রেশন না, একটা রাজনৈতিক ঘটনাটা। এটা পরিকল্পনাই করা হয়েছে যে এমন লেভেলের একটা কেওয়াস তৈরি করতে হবে, যেই কেওয়াসটা বিএনপিকে শুধু ক্ষমতাচ্যুত করবে না, বিএনপিকে নির্বাচনটা বন্ধ করতে দিবে না, একটা 111-এর ঘটনার দিকে লিড করবে। এইরকম একটা জিনিসকে এখানে প্ল্যান করবার চেষ্টা করা হয়েছে। এবং সেই ট্র্যাপটা যে করেছে, এই ট্র্যাপে বিএনপি জামাত এনসিপি পড়েছে, এটা আমি দেখতে